ও ইমানদারগণেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যখন নেক আমলের দিকে ধাবিত হয়ে যাও, জুমার নামাজের দিকে ধাবিত হয়ে যাও, যখন জুমার নামাজের জন্য আজান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আজানটা দেয়, সঙ্গে সঙ্গে তোমরা দোকানপাট ঘরদর সব কিছু বন্ধ কইরা আল্লাহর দিকে যখন ধাবিত হয়ে যাও, তখন আমি আল্লাহ তোমার প্রতি এমন খুশি হয়ে যাই যে খুশি হওয়াতে জান্নাত তোমার জন্য হাসতে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা জুমার নামাজের দিকে ধাবিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে হাসতে থাকে, জান্নাতের ফেরেশতাদেরকে বলতে থাকে, ও জান্নাতের ফেরেশতারা, তাকায় দেখো আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করার কথা ছিল, কিন্তু ও ফেরেশতারা তোমরা তো বলছিলা দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দারা নাফরমানির দিকে লিপ্ত হবে, গুনার কাজ করবে, তারা নেক আমল করবে না, কিন্তু ও ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দারা আজকে গুনার কাজ থেকে বিরত থেকে এই জুমার নামাজের দিকে নেকির দিকে ধাবিত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার প্রতি মুস্কি হাসি দেয়। এক নাম্বার গেল। দুই নাম্বার কি মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নাম্বার বান্দার প্রতি হাসি দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা বান্দি যখন ঘুমায়া যায়, রাত্র জাগরণ করে না, রাত্রের মধ্যে ঘুমায়া যায়, ফজরের আজানের আগ মুহূর্তে তারা স্বামী স্ত্রী উভয়জন একজনকে আরেকজন ডাইকা দেয়। কিসের জন্য? নামাজের জন্য। মুহতারাম হাজিরিন, যখন নামাজের জন্য স্বামী স্ত্রী একজনকে আরেকজন ডাইকা দেয়, নামাজের জন্য, ইবাদতের জন্য ওঠো, আর দেরি করার সুযোগ নাই, এই কথাটা যখন এক বান্দা আরেক বান্দিরে বলে, এক বান্দি যখন আরেক বান্দারে বলে, এই কথা বলার সময় আল্লাহ রব্বুল আলামিন বলে, ও জান্নাতের ফেরেশতারা তাকায় দেখো, ঘুমকে এমন নিকৃষ্ট মনে করছে যে ঘুম আরাম ছিল, কিন্তু সেটাকে আমার বান্দা হারাম কইরা নিছে। আজকে আর তাদের দিকে আমি খারাপ দৃষ্টিতে তাকাইতে চাই না, আজকে আমি তাদের দিকে মুস্কি হাসি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুই নাম্বার গেল। এক নাম্বার কি? বান্দা যখন জুমার নামাজের দিকে ধাবিত হয়ে যায়। দুই নাম্বার ফজরের নামাজের দিকে যখন ধাবিত হয়ে যায়। তিন নাম্বার মুহতারাম হাজিরিন, তিন নাম্বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দার প্রতি তিন নাম্বার আল্লাহ তাআলা মুস্কি হাসি দেয়। সেটা কখন? এক দেশ থেকে অন্য দেশে যখন স্থানান্তর হয়ে যায়, যেমন কাবার চত্বরে বান্দারা বাংলাদেশ থেকে যায়, পাকিস্তান থেকে যায়, ইন্ডিয়া থেকে যায়, মুহতারাম হাজিরিন, বিভিন্ন দেশ থেকে বান্দাবান্দিরা যখন কাবার চত্বরে যায়, যাওয়ার পর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই শব্দটা উচ্চারণ করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, জানা সত্ত্বেও জিজ্ঞাসা করে। আল্লাহ মানুষের খবর জানে নাকি? জানে। জানার পরেও আল্লাহ রব্বুল আলামিন তখন বারবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা তাকায় দেখো, তারা কেন কাবার চত্বরে ঘুরতেছে? তারা কি পাগল হয়ে গেছে? আল্লাহ জিজ্ঞাসা করে, তারা কি পাগল হয়ে গেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, প্রভু হে, না না না, তারা তো পাগল হয় নাই, এক দেশ থেকে তারা অন্য দেশে আসলো, তারা পাগল হয় নাই। তখন আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, তারা পাগল হয় নাই, তাহলে এক দেশ থেকে অন্য দেশে কেন আসলো? তাদের দেশে কি তাদের বাত নাই? আল্লাহ তখন ফেরেশতাদেরকে এই কথা জিজ্ঞাসা করে। ফেরেশতারা বলে, প্রভু হে, তারা দুনিয়ার জমিনের মধ্যে এমন শান্তির মধ্যে আছে যে শান্তিতে থাকার কারণে বিমান দিয়ে এক দেশ থেকে, জাহাজ দিয়ে এক দেশ থেকে অন্য দেশের মধ্যে আসতে পারে, টাকা পয়সা, খাবার, রুজি রোজগার সব কিছু ভালো আছে, তারপরেও তারা এই দেশে আসে,
আল্লাহ তোমাকে খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তখন সেই বান্দাকে জানায় দেয়, এই ফেরেশতাকে জানায় দেয়, ও ফেরেশতা তোমরা না বললা দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দাদেরকে পাঠাইলে তারা নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হবে, তারা জানার কাজ করবে, তারা গুনার কাজ করবে, তারা বদমাইশ হবে, তারা সুদ খাইবে, জেনার কাজের মধ্যে থাকবে। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো যখন বলার পর সেই ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ দুনিয়ার জমিনে তারা তো ভালো কাজ করতেছে। তখন বলবে তারা দুনিয়ার জমিনে ভালো কাজ করতেছে। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদের দিকে তাকায়া মুস্কি হাসি দিবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারে আজকে তাকায়া দেখো, তারা এমন নাফরমানি কাজ থেকে দুনিয়ার জমিনের মধ্যে তারা চুরি করতে পারত, ডাকাতি করতে পারত, কিন্তু তারা চুরি করে নাই, ডাকাতি করে নাই, নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হয় নাই। আজকে তারা আমার ইবাদতের জন্য বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বহু রাষ্ট্র থেকে এই রাষ্ট্রে সৌদি আরবে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তখন সেই বান্দার দিকে মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা গেল। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি মুস্কি হাসি দেয়। সেটা হলো আল্লাহর বান্দা যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়ার পরেও জাহান্নামের দিকে যায়, জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, এই শব্দগুলো যখন আল্লাহর বান্দা উচ্চারণ করে তখন আল্লাহ রব্বুল আলামিন লজ্জাশীল হয়ে যায়, লজ্জা পায় বান্দাকে ক্ষমা করার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে মানুষ নাফরমানি কাজ করার পর যখন দুনিয়ার জমিনের মধ্যে ইসলামিক মজলিস, সেই মজলিসের মধ্যে যখন বান্দারা যায়, বান্দারা যখন যাওয়ার পর আলেমদের মুখ থেকে, আলেমদের জবান থেকে সুন্দর আওয়াজ শুনতে পায়, যে আওয়াজগুলো হাদিসের কথা হয়, যে আওয়াজগুলো কোরআনের কথা হয়, সেই আওয়াজগুলো শোনার পর সেই বান্দা নিজের কাজে লাগায়, আমল করে। আজকে যে আপনারা বসছেন, এটা নিয়ত থাকতে হবে, যেগুলো শুনবো সেগুলো আমল করব। যদি আমল না করেন এই শীতের মধ্যে বৈশা থেকে লাভ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এক বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করার পর জাহান্নামের দিকে ধাবিত হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ইসলামিক মজলিসের মধ্যে যদি কোনো বান্দা, কোনো বান্দি দুনিয়ার জমিনের মধ্যে এই কথাগুলো উলামায়ে কেরামদের কাছ থেকে শুনে, ইসলামিক কথা, যেগুলো কোরআনের কথা, যেগুলো হাদিসের কথা, এই কথাগুলো শোনার পর সুন্দরভাবে তারা আমলের সাথে লাগায় নেয়, লাগানোর পর সেই আমলটা করতে করতে মৃত্যুবরণ করে। একটা বান্দা যদি আমলগুলো করতে করতে মৃত্যুবরণ করতে পারে, ময়দানে মাহশরায় এই জাহান্নামে যাওয়ার পরেও সেই আমলগুলো তাদের থাকবে। বিশেষ করে তাকায় দেখবেন, যাদের তাসবিহগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপার একটা উদ্দেশ্য থাকে, জপতে থাকে, তাদের মৃত্যুর সময় তাদের হাতগুলো এভাবে লাগিয়ে থাকে। অনেক রেকর্ড আছে, এগুলো হয়। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি ৪,৫০০০ বছর ৪,৫০০ বছর জাহান্নামের মধ্যে ছিল। হঠাৎ করে আল্লাহকে ইয়া হান্নান, ইয়া মান্নান এই কথা বলে যখন ডাকতে লাগলো, আল্লাহ রব্বুল আলামিন তাকায় দেখে জাহান্নামের সেই বান্দাটা, জাহান্নামীটা, বেঈমান নাফরমান সেই ব্যক্তিটা ইয়া হান্নান ইয়া মান্নান বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাকটা যখন শুনতে পাইলেন, পাওয়ার সঙ্গে সঙ্গে এই বান্দাকে বলতেছে, ও বান্দা তুমি কি চাও? মানুষের কিছু নাম আছে,
যে নামটা শোনার পর সেই মানুষটা আর স্থির থাকতে পারে না, জবাব দিতে বাধ্য হয়। এরকম আছে না? দেখবেন তাকায়া আমাদের মা চাষিরা যেরকম চাউল জারে না, চাউল জারার সময় ছোট বাচ্চা আয়া চাউলগুলো মুটিয়া দূরাত ফালাইয়া দেয়, এরকম হয় না? যখন ফালাইয়া দেয় তখন কিন্তু একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পর কিছু ফুলাবান আছে আম্মা গো আম্মা গো আম্মা গো এরকম কান্নাকাটি করে। আর কোনো ফুলাবান আছে যে মাইরেলছে গো মাইরেলছে গো মাইরেলছে গো, এভাবেও কথা বলে। যখন আম্মা গো এই শব্দটা কইরা যখন কান্নাকাটি করতে থাকে তখন মা আর স্থির থাকতে পারে না, মা জবাব দিতে বাধ্য হয়, কয় এত কান্দোস কে লেগে, এই কথাটা কয় না? এত কান্দোস কে লেগে, এই জবাবটা দেওয়া এই বাচ্চাকে কষ্ট দেওয়া না, এই বাচ্চাকে কাছে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় দুনিয়ার জমিনের মধ্যে নাফরমান ব্যক্তি যখন জাহান্নামের মধ্যে যাবে ৪,৫০০ বছর জ্বলন্ত অবস্থায় একটা ব্যক্তি যখন ইয়া হান্নান ইয়া মান্নান বলতে লাগলো, ইয়া হান্নান ইয়া মান্নান এই শব্দটা যখন বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি কি চাও কি চাও? তখন সেই বান্দাটা বলতে লাগলো, ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করেছি, গুনাহ করেছি, এই গুনাহ করার কারণে আজকে আমি এই জাহান্নামের দিকে ধাবিত হইলাম, এই গুনাহের কাজের কারণে আজকে আমার এই শাস্তি হইল। আল্লাহ, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি তো রহমান রাহিমের খাতিরে বান্দাকে মাফ করতে পারো, তুমি চাইলে জান্নাতের মধ্যে পাঠাইতে পারো, তুমি চাইলে জাহান্নামের মধ্যে পাঠাইতে পারো। আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান, এই কথাটা তো আমি উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছিলাম, আমি উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছিলাম। আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান এই শব্দ দেওয়ার কারণে আল্লাহ তুমি নরম হয়ে যাও, তুমি তার জবাব দাও। আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান বলছি, আজকে আমাকে আপনি জাহান্নাম থেকে তার বাহিরে বাহির করে দেন, জাহান্নামে আসি এই জায়গা থেকে আমাকে একটু বাহির করে দেন, আমি জান্নাতে যাইতে চাই না, জাহান্নামের যে গেট আছে সেই গেটের মধ্যে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবে, ও নাফরমান বান্দা, ইয়া হান্নান ইয়া মান্নান এই কথাটা তোমার বলার কারণে আমি আর স্থির থাকতে পারলাম না, ইয়া হান্নান ইয়া মান্নান এই শব্দটা আমার কলিজার মধ্যে আঘাত করে। ও নাফরমান বান্দা, তুমি কি চাও বলো? তখন সেই বান্দা বলবে, আল্লাহ আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, জাহান্নামের যে গেট আছে সেই গেটের মধ্যে আমাকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই বান্দাকে বলবে, ও বান্দা, আরো কোনো কিছু চাওয়ার আছে কি না? বান্দাকে তখন বলবে, ও বান্দা আরো কিছু চাওয়ার আছে? তখন বান্দা বলবে, আল্লাহ আর কোনো চাওয়ার নাই, আপনি যদি আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের গেটে নিয়ে নেন এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, ও বান্দা, সেটা তোমার জন্য কবুল হয়ে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে তখন জাহান্নাম থেকে জাহান্নামের গেটের মধ্যে দিয়ে দিল। জাহান্নামের গেটের মধ্যে যাওয়ার পর সেই নাফরমান বান্দা আবার তাকায় দেখে সুন্দর একটা গাছ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার বলে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ তোমার কাছে আরো চাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দারে মাত্রই না তুই বললি আর চাওয়ার নাই, আমি তোকে জিজ্ঞাসা করলাম আর কি চাও, তুমি বললা না না, মাত্রই না তোরা জিজ্ঞাসা করলাম, তুই বললি আর চাওয়ার নাই, তাহলে কি চাস বল? তখন সেই নাফরমান বান্দা বলতে থাকবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করেছি, অত্যাচার করেছি, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি নাফরমান, আল্লাহ তুমি তো গফফার, আল্লাহ গফফারের খাতিরে আমাকে সেই গাছের নিচে স্থান দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে এটাই কি তোমার শেষ চাওয়া? বান্দাকে বলবে, ও বান্দা এটাই কি তোমার শেষ চাওয়া? বান্দা বলবে, আল্লাহ এটা যদি তুমি আমাকে দিয়ে দাও আর আমার কোনো চাওয়া নেই। কারণ তার চোখ দ্বারা সব থেকে ভালো একটা জায়গা সেটাই হলো সেই গাছের নিচে।
তার থেকে আর ভালো পাওয়া যাইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেটা কবুল করে নিবে, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও যাও যাও, সেই বান্দাকে সেই গাছের জায়গার মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বান্দা যখন এই নাফরমান বান্দা এই গাছের নিচে যাইবে, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার বলতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ গাছের নিচে তো আসলাম, ভালো আরাম আছে, কিন্তু দূর একটা জায়গার মধ্যে পানি দেখা যায়, দূরে একটা জায়গার মধ্যে পানি দেখা যায়, আল্লাহ তুমি আমারে কবুল কইরা নাও, ইয়া হান্নান ইয়া মান্নানের খাতিরে আমারে সেই পানিটার মধ্যে নিয়ে যাও। কারণ ৪,৫০০ বছর ৪,৫০০ বছর একটা মানুষ যখন জাহান্নামের আগুনের মধ্যে গড়াগড়ি খায়, সেই মানুষের পানির পিপাসা আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবে, বান্দা আর কি তোমার চাওয়ার আছে বলো, আর চাওয়ার কি আছে? তোমাকে সেই পানির জন্য কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দরভাবে ফেরেশতাদের মাধ্যমে এই পানির মধ্যে নিয়ে যাবে, এই পানির মধ্যে ডুব দিবে ৩টা। কয়টা? ৩টা। ১ নম্বরে ডুব দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়ে দিবে। একটা ডুব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র আছে সেই চরিত্রটা দিয়ে দিবে। আল্লাহ রাসূলের উত্তম চরিত্র, যে চরিত্রের ব্যাপারে কেউ মন্তব্য করার আজ পর্যন্ত সাহস করতে পারে নাই, আল্লাহ রাসূলের উত্তম চরিত্র, সেই চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। আল্লাহর সেই বান্দা ২ নাম্বার যখন ডুব দিবে, ২ নাম্বার ডুব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সেই বান্দাকে এমন একটা পুরস্কার দিবে, যেই পুরস্কারটা হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, উনি ছিল ৬০ হাত লম্বা, সেই লম্বাটা আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে পুরস্কার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ৩য় নাম্বার ডুব দিবে, ৩য় নাম্বার ডুব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সৌন্দর্য ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সৌন্দর্য যখন পেয়ে যাবে, এই সৌন্দর্য তো পাইবে সেই ব্যক্তি, এই চরিত্র পাইবে তো সেই ব্যক্তি, যে ব্যক্তি জান্নাতে যাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। তখন বান্দা বলতে থাকবে, আল্লাহ জান্নাত চাইলাম না, জাহান্নাম চাইলাম না, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলের মধ্যে বলতেন, দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি নেক আমল করবে, উত্তম আমলের মধ্যে লাগাইবে, নেক আমল করতে থাকবে, আল্লাহর গোলামি করতে থাকবে, সেই গোলামি করার কারণে জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই, আল্লাহ গো দুনিয়ার জমিনের মধ্যে এমন নাফরমানি করেছি, যে নাফরমানি করার কারণে জাহান্নামের মধ্যে ৪,৫০০ বছর জ্বললাম। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানির কারণে আজকে আমার এত কষ্ট করতে হয়েছে। আল্লাহ তুমি তো ওয়াদা ভঙ্গ করো না, আল্লাহ তুমি যেহেতু এই হাউজে কাউসারের পানিটা দিয়া আমাকে ডুব দেওয়াইছো, আমার যে গঠনমালা দিছো, আমার যে চরিত্র দিছো, আল্লাহ সেই চরিত্র হইল জান্নাতের চরিত্র, যে লম্বা দিছো সেই লম্বাটা জান্নাতের লম্বা। আল্লাহ গো যে সৌন্দর্য দিয়েছ সেই সৌন্দর্য দুনিয়ার কোনো সৌন্দর্য নয়, সেই সৌন্দর্যটা হলো জান্নাতের সৌন্দর্য। আল্লাহ তুমি যেহেতু সব কিছু জান্নাতের দিয়ে দিছো, তুমি তো এই কথা বলছো যে ব্যক্তি এই জায়গার মধ্যে আসবে, আসার পর 3টা ডুব দিবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ তুমি যেহেতু এই কথা বলছো, তুমি ওয়াদা কখনো ভঙ্গ করতে পারো না, আল্লাহ আমার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই বান্দাকে
বলবে বান্দা তুই যে কত কৌশলবাজ, যা করে দিয়ে দিলাম জান্নাত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা লম্বা করতেছি না, আপনাদের কাছে এই কথাটা আমি বলতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, 4 প্রকারের মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দেয়, যে হাসিটা আমরা সুন্নাহ হাসি হিসাবে পরিচিত। আল্লাহ রসুল যে হাসি দিতেন, সেই হাসিটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দেয় 4 অবস্থায়। কয় অবস্থায়? 1 নাম্বার, জুমার আজান যখন পড়ে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে যাওয়া, 1 গেল। 2 নাম্বার, ফজরের নামাজ পড়া। 3 নাম্বার কি? হজ্জে বাইতুল্লাহ, সামর্থ্য যদি তাকে হজ করা। 4 নাম্বার কি? দুনিয়ার জমিনে কিছু আমল করা, যে আমলগুলো এই যে মাত্র করতেছেন। দুনিয়ার জমিনে ফিটিং করতে পারেন না আমলটা, কিন্তু এই আমলটা যে এই যে আজকে শুনতেছেন, ওলামায়ে কেরামদের নসিহত শুনছেন, সেই নসিহতগুলো এই জাহান্নামে যাওয়ার পর মনে হইব, তখন ইয়া হান্নান ইয়া মান্নান বইলা আপনিও জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।